ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। ক্রিকেট নিয়ে জনমনে নানা আলোচনা। ক্রিকেট উত্তরণের পথটা আসলে কোথায় জানার চেষ্টা করেছিলাম ভক্তদের কাছ থেকে। পঞ্চপাণ্ডব যাওয়ার পর থেকে বাংলাদেশ দলটা যেমন কিভাবে মুশিয়ে গেছে আর কি। ক্রিকেটারদের পারফরমেন্সের ভিত্তিতে তাদের বেতনটা দেওয়া হয়। শ্রীলঙ্কার বিপক্ষে ভালো ব্যাটিং করতে অ্যাপ্রোচে পরিবর্তন চান ভক্তরা। দেশের বাইরে স্পোর্টিং পিচে বেশি বেশি খেলা ও ম্যাচ সিচুয়েশন বুঝে ব্যাটিংয়ের তাগিদ সবার। আন্তর্জাতিক মানসম্পন্ন কোচের তত্ত্বাবধানে ট্রেনিংয়ের কোনো বিকল্প নেই বলে অভিমত তাদের। বড় প্লেয়ার আর কি যারা আছে তারা পার্সোনাল অ্যাচিভমেন্টের দিকে মনোযোগ দিতে গিয়ে দেখা যাচ্ছে যে টিম অ্যাচিভমেন্টটা তারা হারিয়ে ফেলতেছে। আসলে একটা জায়গায় তারা ফল করছে, সেই ফলটা রিকভার করবে কীভাবে, এই জিনিসটা তাদের ভিতরে চিন্তা ভাবনা খুব কমই আসে। ক্রিকেট প্রেমীরা মনে করেন দেশে বিশ্বমানের ক্রিকেটারের ঘাটতি প্রকট। নতুন অধিনায়ক মিরাজকে নিয়ে আকাশচুম্বী প্রত্যাশা। ক্রিকেট বিকেন্দ্রীকরণ ও নতুন ক্রিকেটার তৈরির বিকল্প নয় বলে জানালেন ভক্তরা। আলাদা আলাদা সেগমেন্টে আমাদের ক্রিকেটার তৈরি হয়নি। ওয়ান ডে যারা খেলবে তাদের এক ধরনের প্রশিক্ষণ হবে, তারা একভাবে প্রস্তুত থাকবে। যারা টেস্ট খেলবেন তাদের আলাদা ধরনের মানসিক প্রস্তুতি থাকবে। প্লেয়ার প্রডিউস হচ্ছে না, তো এই ক্ষেত্রে বিসিবির উচিত যে ক্রিকেটটাকে ঢাকা কেন্দ্রিক না করে অন্তত বিভাগীয় কেন্দ্রিক করা। দেশের ক্রিকেটের বর্তমান পারফরমেন্স নিম্নমুখী। কেউ কেউ চান পারফরমেন্স ভিত্তিক বেতন কাঠামো। ব্যর্থ ক্রিকেটারদের দলে থাকার সুযোগ নেই বলে মানেন সবাই। খেলোয়াড়দের মনসংযোগের অভাব, ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়দের সমন্বয়হীনতাকে ব্যর্থতার কারণ মানছেন ভক্তরা। বিসিবির অনেকের যে আবার নেপোটিজম জিনিসটা অনেক সময় কাজ করে আপনার, যে দেখা যাচ্ছে যে ভালো প্লেয়ারও আপনার নেপোটিজমের কারণে আসলে সুযোগ পাচ্ছে না। চলছে বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ। এরই মাঝে প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতার পিছনে নেপথ্যের কারণ জানার চেষ্টা ছিল ক্রিকেট প্রেমীদের মাঝে। সবারই একটাই কথা, ক্রিকেটারদের দায়িত্বশীল ব্যাটিং এবং টিম ম্যানেজমেন্টের সমন্বয়ে বাংলাদেশ ক্রিকেটে অর্জিত হবে বেশ কিছু সাফল্য এবং ক্রিকেটাররা আবারও ঘুরে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। ফারহান ইহসান, এখন, ঢাকা।